দর্শক, আমি তানজিকা আমিন। পবিত্র মাহে রমজানে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। টপার কুকওয়্যার, মজার রান্না, আজকের এই পুরো আয়োজনে আমি থাকবো আপনাদের সাথে। সেই সাথে আছেন একজন শেফ, যেই শেফ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবেন। আজকে যিনি শেফ আছেন তিনি আমাদের সবার পছন্দের শেফ সানিয়া রহমান। হাই আপু। হাই সানিয়া আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর সবসময় বলি আপনাকে দেখে কেন যেন ভালো হয়ে যায় মন। আপনাকে দেখে আমারও মন ভালো হয়ে যায়। আমি আপনাকে দেখে ভালো লাগে এই জন্য, কারণ দর্শকের সাথে আরো মজার রেসিপি আমরা শেয়ার করতে পারি। আজকে কি রেসিপি শেয়ার করছি আমরা? আজকে আমি আপনার জন্য করে দেখাবো বেবি কর্ন কোরিয়ান্ডার বুলেটস। বেবি কর্ন কোরিয়ান্ডার বুলেট, অনেক কঠিন একটা নাম দর্শক। দেখি উনি এটা কিভাবে তৈরি করছেন। বেবি কর্ন তো লাগছেই, যেহেতু বেবি কর্ন, আর কোরিয়ান্ডার তো লাগবেই, কোরিয়ান ধনিয়া পাতা, পাপরিকা, গরম মশলার গুঁড়ো, চাট মশলা, ময়দা, কর্নফ্লাওয়ার, রসুন কুচি, টমেটো কেচাপ, কাঁচামরিচ কুচি, কোরিয়ান্ডার, সামান্য চিনি আর লবণ তো লাগছে স্বাদ অনুযায়ী। একদম সহজ আপু। আমি প্রথমে যেটা বুলেট নাম, এজন্য আমি বুলেটের মতো কেটে নিব। ওকে। আর এর আগে আমি বলে দিচ্ছি যে বেবি কর্নগুলো আমি পরিষ্কার করে ধুয়ে গরম পানির মধ্যে সামান্য লবণ আর একটু মানে হলুদের গুঁড়া দিয়ে একটু বয়েল করে নিয়েছি। কতক্ষণ বয়েল করেছেন? 80% কুক করেছি। 80% কুক হয়ে গেছে, মানে অনেকখানি হয়ে গেছে। 80% কুক হয়ে গেছে। ওকে। এটা এই যে নামটার কারণে এই যে বুলেট কাট। আর বেবি কর্নটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ হেলদি, ভীষণ হেলদি, বিশেষ করে রমজান মাসে। হ্যাঁ, এর জন্য যেমন আমরা বেগুনি পেঁয়াজ সব সময় খাই, এই রেসিপিটা রাখা মানে বাচ্চাদের জন্য বলেন, ছোট বড় সবার জন্য বাচ্চারা পছন্দ করে, বাচ্চারা পছন্দ করে। চুলাটা আমরা অন করে দেই। আমরা টপার কুকওয়্যার ননস্টিক দিয়ে রান্না করছি, যেটাতে 60% তেল কম লাগে। আমি ময়দা দিয়ে দিচ্ছি। আমি একটা ব্যাটার তৈরি করব। আচ্ছা। কর্নফ্লাওয়ার, চাট মশলা, সব কিছুতে একটু চাট মশলা খুব ভালো লাগে। গরম মশলা একটু হাফ চা চামচ, মরিচের গুঁড়া, কোরিয়ান্ডার অনেক ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্টস। এটা পরিমাণ কি বেশি হবে নাকি? একটু বেশি হবে। একটু বেশি হবে, একটু বেশি হবে। আর আমাদের লাগছে লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি। মানে একটা একটা করে আলাদা আলাদা করে। আমরা এগুলাই কিন্তু রেস্টুরেন্টে খাই, অনেক টাকা দিয়ে কিনে। যেহেতু 80% কুক, এখন বেশি সময় লাগবে না। আপনি কিন্তু এটা বেবি কর্ন, সুইট কর্ন দিয়েও করতে পারেন। সসের জন্য কি কি ইউজ করব আমরা এখানে? সামান্য একটু অয়েল ব্যবহার করব। আচ্ছা। চাইনিজ খাবার খেতে মানে চাইনিজে যে যেতে হবে এমন কিন্তু কথা না, ঘরে বসে ওই একই ফ্লেভার, একই ফুড আপনি পেতে পারেন। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। গার্লিক চপড, গার্লিক ফ্লেভারটা না খুব ভালো লাগে। মানে এইসব মুখরোচক খাবারগুলি না একটু স্পাইসি না হলে মজাও লাগে না। মানে মনে হয় একটু স্পাইস থাকবে। এখন আমি দিয়ে দিব টমেটো কেচাপ। আপনারা কি আপনাদের মনের মতো করে ফিউশন করেন না? হ্যাঁ, ফিউশন করে যে সব খাবার ভালো হয় তা কিন্তু নয়। আচ্ছা, সত্যি আগে নিজেকে ট্রাই করতে হয়। যে জিনিসটা আমার ভালো না লাগে সেটা তো অন্য কারো ভালো লাগবে না। সেটাই। আর যেটা ঐতিহ্যবাহী খাবার সেটাকে হাত দেওয়ার দরকার নাই, সেগুলো ওইরকমই থাক। সেটাই। এখানে আমি চাইলে চুলাটা অফ করে দিতে পারি। আচ্ছা। কারণ টপারের ফ্রাই প্যানটা অনেকক্ষণ গরম থেকে যায়। হয়ে গেছে মনে হয় না? হ্যাঁ। সাথে কেউ চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারে। ক্যাপসিকাম কোথায় ব্যবহার করবে আপনি? সসের মধ্যে ক্যাপসিকাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, বড় বড় কিউব করে। আপনি কি রকম চান, কি ফ্লেভার খেতে চান এটাতে আমার উপর ডিপেন্ড করছে। রাইট। আমি দেখিয়েছি আমার মতো করে, আপনি তৈরি করবেন আপনার মতো। শুধু বেসিকটা জানতে হবে। বেসিকের জন্যই কিন্তু আমাদের রান্নার ক্লাস করা বা কোচিং করা বা করা, মানে শিক্ষাটা নেওয়া হয় শিক্ষাটা বেসিকটার জন্যই।
আমি এখন এটা এখানে নিয়ে আসি। তেল সহ? হ্যাঁ, যেহেতু আমি এটাতে তেল ব্যবহার করেছি, কোনো সমস্যা নেই। এখন এখানে আমরা 4-5 মিনিট হয়তো রাখবো, না তারপরে নামিয়ে নেব। এন্ড পিঞ্চ অফ সুগার ব্যালেন্স করার জন্য। কেউ চাইলে মধুও ব্যবহার করতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হয় আপনি মাশরুমের কথা যে বললেন, মাশরুম দিয়ে করলেও এটা ভীষণ মজা হবে খেতে। হ্যাঁ, কিন্তু ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য কিন্তু খুব উপকারী, খুব ভালো। আমি কিন্তু এখন সার্ভিং এ যেতে পারি। দর্শক, রান্না আমাদের প্রায় শেষ, আমরা এখন চলে যাব প্লেটিং এ। কি চমৎকার একটা কালার এসেছে, কি চমৎকার ফ্লেভার, সবকিছু কি চমৎকার। রোজা কিন্তু মাখো হয়ে যাবে। ওকে, আর বলবো না। আমাদের ডান। সবকিছু একদম মাখা মাখা। এখন আমি প্লেটিং এ চলে যাই। এটা দেখতে এত সুন্দর, গার্নিশিং এর জন্য আই থিংক কিছুই দরকার হচ্ছে না। একটু পেঁয়াজ পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপু, তৈরি হলো আপনার জন্য বেবিকর্ন কোরিয়ান্ডার বুলেট। থ্যাংক ইউ সো মাচ সোনিয়াপা, ঝটপটের রেসিপি আমাদেরকে দেখানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু। তৈরি হয়ে গেছে দর্শক আজকের এই ঝটপট রেসিপিটি। টপার কুকওয়্যার মজার রান্নার এই সব আয়োজনগুলি দেখতে চোখ রাখুন দীপ্ত টেলিভিশনে এবং সেই সাথে দীপ্ত টেলিভিশনের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আপনারা সবাই সুন্দর থাকুন দর্শক, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি রেসিপি এবং নতুন একজন শেফের সাথে।